একবার আবু জেহেল বড়ই খাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি খাচ্ছ, সে উপহাস করে বলল পাথর খাচ্ছি। তখন তার খাওয়া বড়ইগুলো সত্যি পাথরে পরিণত হলো। এই ঘটনা কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এটা কিনা? তো আমাদের উল্টা তাদেরকেই প্রশ্ন করা দরকার যে আপনি পাইলেন কোথায়, এবং কোনো লোকে বললে সেটা যদি আপনি সূত্র না জানেন, যাচাই বাছাই না করে যদি প্রচার করেন, বা সেটা তো ঠিক হয় না। কাফা বিল মার, হাদিস শরীফে আসছে, কাফা বিল মার এ কাদিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যে কোনো লোক কোনো কথা শুনলো আর সেটাকে প্রচার করে দিল, যাচাই বাছাই করলো না, মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। জি এই ধরনের কোনো কাহিনী আমরা জানি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে। তাকে তার মালিক দাসত্ব থেকে মুক্ত করে দিবেন, সে যদি মানে খেজুর গাছ লাগাবে এবং সেটাতে খেজুর হবে, যে একটা সময় দিয়েছিল, একটা ঘটনা তার সাথে জড়িত আছে, যেটার থেকে আজোয়া খেজুরের উৎপত্তি হয়েছে। জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সাহায্য করার ক্ষেত্রে ওই মানে পোড়া বিচিগুলো লাগিয়ে দিয়েছিলেন, সেগুলো থেকে গাছ হয়েছে, সেটা থেকে কিন্তু আজোয়া খেজুর, এবং এটা কিন্তু রোগের আরোগ্য। জি আজোয়া খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অনেক রোগের নিরাময়, এবং সেই খেজুরটা কিন্তু দেখতে পোড়া পোড়া মনে হয়। জি জি। তো আবু জাহেলের সাথে এরকম কোনো এর কোনো ঘটনা ঘটনা জড়িত বলে প্রমাণিত আমরা নেই আসলে। শুনিনি।